সিরিয়াল মেনটেন করার আধুনিক পদ্ধতি থাকলেও নেই তার কার্যকারিতা। চলছে কাউন্টারে ভিড়, হট্টগোল, কেউ আবার কাগজপত্র নিয়ে ছুটছেন এ টেবিল থেকে ও টেবিলে, হচ্ছে না কোনো সমাধান। আইপিএ সত্যায়িত করতে এসে বিভিন্ন কোম্পানির বস এবং কর্মকর্তাদের চোখে মুখে এক রাশ ক্লান্তি আর হতাশা। আসসালামু আলাইকুম, আমি আলামিন সিঙ্গাপুর থেকে। আর আজকে আমি গিয়েছিলাম আমার ই পাসপোর্টটি কালেকশন করতে। গিয়েই দেখি বাংলাদেশ হাই কমিশন অফ সিঙ্গাপুর অফিসে মানুষের উপচে পড়া ভিড়। তাদের মধ্যে অনেকে এসেছেন পাসপোর্ট নবায়ন করতে এবং অনেকে এসেছেন কালেকশন করতে। আইপিএ সত্যায়িতকরণ পদ্ধতি অনলাইনে চলে যাওয়ার পরেও আজকের ভিড় ছিল চোখে পড়ার মতন। ভিনদেশি ভদ্রলোক ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু একটা বলছিলেন। সিরিয়াল ডাকার বা কাউন্ট করার জন্য ডিজিটাল পদ্ধতি থাকলেও সেটা কার্যকর হচ্ছিল না, যার কারণে সবাই গিয়ে কাউন্টারে ভিড় করছিলেন। কত নম্বর সিরিয়ালের কাজ হচ্ছে বা কাকে ডাকা হচ্ছে পাওয়া যাচ্ছিল না কোনো তথ্য। এ নিয়ে মেজাজ হারিয়েছিলেন অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন টোকেনে লেখা আছে যে আমার সিরিয়াল নাম্বার 121তম, কিন্তু মিটারে কিছুই দেখা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমাকে বারবার মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে হচ্ছিল যে ভাই কততম রেজিস্ট্রেশন চলছে বা কততম পাসপোর্ট দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে হাই কমিশনের কর্মকর্তার সাথে আমাদের মইনুল ভাই কথা বলে এসে জানান, হাই কমিশনারে এসে তাকে কোশ্চেন করলাম যে ভাই আমি তো টোকেন নিছি, ওই যে মিটার মানে ওটা কি বলে আচ্ছা ওইখানে সিরিয়াল মেনটেন করার কিউ কই, ওইখানে তো উঠে না কিছু। তো উনি বলতাছে যে আপনি সিরিয়ালে খারাইয়া যান। এবছর থেকে সিঙ্গাপুরে নতুন কিছু দেশের জন্য সিঙ্গাপুরের কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া হয়েছে। এমনিতেই আমাদের সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান অনেকটাই প্রতিযোগিতামূলক। তার মধ্যে যদি সিঙ্গাপুরের বিভিন্ন বস বা কর্মকর্তারা আইপিএ সত্যায়িত করতে এসে এইভাবে ক্লান্তিময় চেহারা নিয়ে বেরিয়ে যান, তাহলে আমরা বলতেই পারি একসময় হয়তোবা তারা আমাদের থেকে জনশক্তি রপ্তানি করতে অনীহা প্রকাশ করবেন। অনেকেরই রয়েছে কাগজপত্র সম্পর্কিত নানাবিধ সমস্যা। সেই সব সমস্যাগুলোর সমাধান পেতে যেতে হচ্ছে এই টেবিল থেকে ওই টেবিলে, হতে হচ্ছে হয়রানি। আইপিএ সত্যায়িতকরণ পদ্ধতি যদি অনলাইনই নেওয়া হলো, তাহলে এখনও কেন সিঙ্গাপুরের বিভিন্ন বস এবং কর্মকর্তাদেরকে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে? আলহামদুলিল্লাহ 6 মাস অপেক্ষার পর আমি আমার ই পাসপোর্টটি হাতে পেলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আগামী 35 সাল পর্যন্ত আমাকে যেন কোনোভাবেই আর বাংলাদেশ হাই কমিশনে না যেতে হয়। আল্লাহ হাফেজ।